হরে কৃষ্ণ, রাধে রাধে। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। তো আজকেও তোমাদের আর একটা কোশ্চেন নিয়ে চলে এসেছি। এখন তো দেখতেই পাচ্ছ ছোট ছোট ভিডিও আসছে কিউএনএ ভিডিওতে। তোমরা কমেন্টে অবশ্যই জানিও যেরকম একটা ভিডিওতে একটা কোশ্চেন অ্যাড্রেস করে তোমাদের ভালো লাগছে, নাকি একসাথে যে অনেক বড় বড় ভিডিওগুলো দিতাম অনেকগুলো কোশ্চেন অ্যাড্রেস করে সেটাতে ভালো লাগতো। তো সেটা অবশ্যই জানিও, বিকজ লাস্ট আই থিঙ্ক 7খানা ভিডিও এইভাবেই ছোট ছোট করেই গেছে। তো যার যে প্রশ্নগুলো থাকবে তাতে তোমাদের অ্যান্সারগুলো খুঁজে পেতেও সুবিধা হবে। আচ্ছা, আমি আজকে কোশ্চেনটা নিচ্ছি। অর্পিতা সেন শর্মা লিখেছিল, থ্যাংক ইউ সো মাচ, খুব সুন্দর লাগলো তোমার ভিডিও। তোমাকে আরেকটা রিকোয়েস্ট, তুমি পরে অ্যাস্ট্রোলজি ভার্সেস ল অফ অ্যাট্রাকশন নিয়ে একটা ভিডিও আপলোড করো। যারা ল অফ অ্যাট্রাকশন জানে তাদের কি অ্যাস্ট্রোলজি ফলো করা উচিত, নাকি ভগবান যখন ল অফ অ্যাট্রাকশন জানিয়েছে ল অফ অ্যাট্রাকশন ফলো করা উচিত? যখন টাইম পাবে তখন ভিডিও আপলোড করো, কোনো তাড়া নেই। ওকে, আচ্ছা, প্রথমত হচ্ছে তোমার কোশ্চেন হচ্ছে অ্যাস্ট্রোলজি ভার্সেস ল অফ অ্যাট্রাকশন কোনটা ফলো করা উচিত, কার জন্য কোনটা অ্যাপ্লিকেবল। আমি আগে না 3টে জিনিস বোঝাতে চাই তোমাদের। একটা হচ্ছে অ্যাস্ট্রোলজি, একটা হচ্ছে ভাগ্য বা নিয়তি, যেটা তুমি যে বললে ভগবান যখন জানিয়েছেন মেনশন করলে, দ্যাট ইজ হচ্ছে ভগবান, যেটা আমাদের আগে থাকতে ডিসাইডেড থাকে, দ্যাট ইজ দ্য আমার নিয়তি বা ভাগ্য। আর হচ্ছে ল অফ অ্যাট্রাকশন। এইবার আগে একটা জিনিস বুঝতে হবে, হোয়াট ইজ অ্যাস্ট্রোলজি বা হোয়াট ইজ ভাগ্য। আগে আমি ভাগ্যটাতে আসছি। আমরা আগের জন্মে যে কর্মগুলো করি সেটা ভালোও থাকে মন্দও থাকে, কিছু প্লাস থাকে কিছু মাইনাস থাকে, আমাদের কিছু ঋণ থাকে যেগুলো আমরা আগের জন্মে কমপ্লিট করতে পারি না। সেই অনুসারে আমাদের প্রারব্ধ তৈরি হয় এবং সেই অনুসারে আমরা এই জন্মে এক একটা দেহ প্রাপ্ত হই। সেই দেহ প্রাপ্ত অনুসারে কেউ কুকুর, বিড়াল, হাঁস, মুরগি হচ্ছে, কেউ মানুষ হচ্ছে। এবার মানুষ হচ্ছে একমাত্র অ্যানিমাল। একটা জিনিস খেয়াল করবে, একটা ছোট্ট এক্সাম্পল বলছি তাহলে ভালো বুঝতে পারবে। মানুষ হচ্ছে একমাত্র অ্যানিমাল যার বুদ্ধি রয়েছে, মান এবং হুঁশ দুটোই রয়েছে, বাকি পশুদের সেটা থাকে না। এবং ভগবান তাদেরকে একটা গেট পাস দিয়েছে যে তোমরা এই জীবনে অনেক কিছু জানার সুযোগ পাবে, শেখার সুযোগ পাবে এবং তার মাধ্যমে নিজেদেরকে মুক্ত করতেও পারবে। তোমাদের এই জীবন থেকে লিবারেট হওয়ারও একটা চান্স থাকবে, যেটা আমি লাস্ট ভিডিওতে আমরা মোক্ষর যে পাওয়ার যে উপায়ের যে ভিডিওটা সেটাতে আলোচনা করেছি, আশা করি তোমরা দেখেছো। তো সেই অনুসারে আমাদের কি হয়েছে, ভাগ্য তৈরি হয়েছে, নির্ধারিত হয়েছে। এইবার এই যে ভাগ্য, যেখানে আমাদের জন্ম, মৃত্যু, বিয়ে, আমাদের প্রফেশন, এগুলো ডিসাইডেড থাকে। বড় বড় বিষয়গুলো, যে আমরা কোথায় জন্মাবো, কখন জন্মাবো, কার বাড়িতে আমাদের বাবা মা কে হবে, আমাদের বিয়ে কবে হবে, কে আমাদের হাজব্যান্ড হবে, বা আমাদের মানে মারা যাব আমরা কবে, কিভাবে মারা যাব, আমরা বাই প্রফেশন কী কাজের সাথে যুক্ত থাকব, এই যে বড় বড় মেজর ফ্যাক্টরগুলো আমাদের লাইফে ডিসাইডেড থাকে বিকজ অফ আওয়ার প্রারব্ধ, আমাদের কর্ম বা ভাগ্য অনুসারে। এবার ভগবান নিজের ইচ্ছে মতো কাউকে কিছু দেন না, যে তার ইচ্ছে হলো যে চলো তোকে দুঃখ দিয়ে দিই, চলো তোকে ভালো দিয়ে দিই, না, এরকম নয় ব্যাপারটা। আমরা আমাদের কর্ম অনুসারে ভাগ্য তৈরি করেই নিয়ে এসেছি। আমাদের আগের জন্মের কর্ম আমাদের এ জন্মের ভাগ্য তৈরি করেছে এবং এ জন্মের কর্ম আমাদের আগামী জন্মগুলোর ভাগ্য তৈরি করবে। এবং এ জন্মে তো ফল ভোগ করতে হবে। এ জন্মে ফল ভোগ করে কেউ ভাববে না যে এইটুকুই লিমিটেড, এর মধ্যে ফল ভোগ করে নিয়েছি ব্যাস, আর পরের জন্মে কিছু যাবে না। না, এ জন্মে তো পাবে প্লাস পরের জন্মে চিত্রগুপ্ত সব লিখে রেখেছে, সেই অনুসারে আমাকে পরের জন্মে ফল দেবে। জন্মের আগেও অনেক ফল দেবে। যাদের কর্ম খারাপ, খুব বেশি খারাপ হয়, তাদের সেই নরক যাতনা যেটাকে বলা হয় বা ভবসাগর পার করার যে কষ্টটা, সেগুলোও তাদেরকে অনেক কষ্ট ভোগ করতে হবে। যার জন্য আমাদের ওই যে 13 দিন অবধি যেটা হয়, 13 বলা হয়ে থাকে, ওই প্রসেসগুলো চলে। ঠিক আছে, তো যাই হোক, সেটা আলাদা একটা ভিডিওতে আমরা কভার করব। তো এই অনুসারে আমাদের পরজন্মের ভাগ্যটা হলো। এইটাকে আমরা জেনারেলি কিসের মাধ্যমে জানতে পারি? অ্যাস্ট্রোলজারদের মাধ্যমে বা জ্যোতিষের মাধ্যমে জানতে পারি। জ্যোতিষ গণনা ভুল নয় যদি জ্যোতিষ ঠিক হয়। সবথেকে বড় বিষয় এটা বুঝতে হবে, যদি যে জ্যোতিষী তোমার বার্থ চার্ট দেখছেন তিনি যদি সঠিক হন এবং তিনি যদি স্বার্থান্বেষী না হন, নিজের স্বার্থ নিজের পয়সার জন্য যদি ভুল রিডিং নাও দেন, তাহলে 100 বার জ্যোতিষ ঠিক। জ্যোতিষ সায়েন্স, জ্যোতিষ কিন্তু কোনো রকম মন গড়া বিষয় নয়। অ্যাস্ট্রোলজি ইজ আ সায়েন্স, পিওর ক্যালকুলেশন অফ ম্যাথমেটিক্স। এখানে কিন্তু প্রপার ছক করে, অঙ্ক করে, যোগ বিয়োগ করে, তারপর ঘর দেখে, এক একটা গ্রহের এক একটা ঘর থাকে, তার ট্রানজিট থাকে, এক একটা জায়গা থেকে এক একটা জায়গায় যখন গ্রহ পরিবর্তিত হচ্ছে, এবং প্রত্যেকটা গ্রহের বাই নেচার এক এক রকম জিনিস হয়, যে তারা এরকম তারা ওরকম, এভাবে করে তাদের এক একটা জিনিস থাকে, সেই অনুসারে অ্যাস্ট্রোলজি ওয়ার্ক করে। এইবার যদি তুমি সঠিক অ্যাস্ট্রোলজার তোমার লাইফে পেয়ে থাকো, তাহলে তুমি অ্যাস্ট্রোলজিতে বিশ্বাসী হতে বাধ্য। যেমন আমি আমার এক্সাম্পল বলতে পারি। আমার যে অ্যাস্ট্রোলজার আছে পূজাদি, তোমরা অনেকেই জানো, সে যা বলেছে আমার লাইফে এখনও অবধি 98% 97% সব ঠিক। এখন অবধি যা আগে আমার লাইফে যা ছিল, ঠিক আছে, তাতে 98 to 97% 100% ঠিক।
প্রথম প্রথম শুনতে অ্যাকসেপ্ট করতে আমাদের মানতে অনেক কষ্ট হয়, প্রথম প্রথম মনে হয় সে ভুল বলছে, কই আমি তো এরকম নই, বিকজ আমাদের একটা টেন্ডেন্সি থাকে, একটা নেচার থাকে যে আমরা কিছুতেই আমাদের খারাপ জিনিসগুলো নিতে পারি না, শুনতে পারি না, অ্যাকসেপ্ট করতে পারি না। কিন্তু যত আমরা স্পিরিচুয়ালিটির গভীরে যাই তত আমরা আমাদের লুফোলসগুলো, আমাদের খারাপ বা লিমিটেশনসগুলো শুনতে অ্যাকসেপ্ট করতে শিখে যাই। তো তখন আর আমাদের এই বিষয়টা থাকে না যে না আমি তখন নিজেকে বুঝতে শিখেছি যে হু অ্যাম আই, আমি কেমন মানুষ। তখন আমরা বুঝতে পারি যে হ্যাঁ অ্যাকচুয়ালি জেনুইনলি সে যেটা বলেছে সে ভুল নয়। ইভেন আমার যে শিক্ষাগুরু সংকীর্তন প্রভু, তিনিও অত্যন্ত ভালো একজন অ্যাস্ট্রোলজার, বাট উনি বাই প্রফেশন এটা কখনোই করেন না, বাট উনি ওনার যারা স্টুডেন্ট থাকেন তাদেরকে অনেক সময় গাইড করে থাকেন, হেল্প করে থাকেন, যার ভেতর আমিও সেই রকম ভাগ্যবান যিনি আমাকে গাইড করেছেন, বলেছেন, এবং তিনিও যা বলেছেন সেগুলো অ্যাজ ইট ইজ আমার অ্যাস্ট্রোলজারের বলা কথার সাথে একদম হুবহু মিলে গেছে। তো সুতরাং আমি ভগবানের কৃপাতে যে বাই ফরচুন আমি যা দুজন অ্যাস্ট্রোলজারের সাথে বা যেটুকু আমি সাক্ষাৎকার বা কথন আমার হয়েছে তাতে আমি এক ভালো অ্যাস্ট্রোলজিই দেখেছি, অ্যাস্ট্রোলজির আমি ভালো দিকটাই দেখেছি, জ্যোতিষের আমি খারাপ দিক দেখিনি, বা কোনো খারাপ মানুষের সাথে ভগবানের আশীর্বাদে আমার কখনো পরিচয়ও হয়নি। তো সুতরাং তারা আমাকে সঠিকভাবেই গাইড করেছেন। আমার যেটা করণীয়, অবশ্যই প্রত্যেকটা কিছুতেই একটা সলিউশন কিছু না কিছু থাকে, সেটা তারা আমাকে করেছেন, গাইড করেছেন, সেই অনুসারে আমি তাদের দেখানো পথ অনুসারে আমি চলছি। এইবার বিষয়টা হচ্ছে যদি অ্যাস্ট্রোলজার ভালো হয় তাহলে 100% আপনার কোনো অসুবিধা বা তোমার কোনো অসুবিধা হবে না, বা সেটা তুমি ফলো করতে পারো। আর অনেক সময় হয় কি অ্যাস্ট্রোলজাররা খুব নেগেটিভলি একটা ইম্প্যাক্ট দেয়, নেগেটিভ একটা ভাইবস দেয়, যদি তারা ভয় ধরিয়ে দেয় যে তোমার ভাগ্যে এটা আছে, তোমার ভাগ্যে সেটা আছে, তোমার অমুক দিনে ওই হবে, তোমার অমুক দিনে সেই হবে। যদি সেটা নাও হয়, অনেক সময় হয় কি আমরা সব সময় সাবকনশিয়াস মাইন্ডে আমরা নেগেটিভ ভাবতে থাকি, ভেবে ভেবে আলটিমেটলি সেটা হয়ে যায়। বিকজ ল অফ অ্যাট্রাকশন এইখান থেকে স্টার্ট হয়। ল অফ অ্যাট্রাকশন বলছে নট অনলি অ্যাট্রাকশন, এটা আমি আমার ল অফ অ্যাট্রাকশনের ভিডিওতে কি বলেছি, হোয়াট ইজ ল অফ অ্যাট্রাকশন? ল অফ অ্যাট্রাকশন ইজ দ্য ল অফ কৃষ্ণা। অ্যাট্রাকশন কথাটার মানে কি, যে আকর্ষণ করতে পারে, সর্বাকর্ষক। তো কৃষ্ণ কথার অর্থও সর্বাকর্ষক, যে সমস্ত কিছুকে আকর্ষণ করে। গুগলে সার্চ করে দেখে নাও কৃষ্ণ, হোয়াট ইজ দ্য মিনিং অফ কৃষ্ণ? ইট ইজ দি সর্বাকর্ষক, যে সমস্ত কিছুকে আকর্ষণ করে, দ্যাট ইজ দি কৃষ্ণ। তো এই কৃষ্ণর ল যা, কর্মের লও তাই, ল অফ ইউনিভার্সও তাই, ল অফ অ্যাট্রাকশনও তাই। তো যে স্পিরিচুয়ালি কানেক্টেড সে সেটা জানে, আর যে জানে না সে এটাকে ইউনিভার্স নাম দিয়েছে বা ব্রহ্মাণ্ড নাম দিয়েছে। সেই ব্রহ্মাণ্ডকে কে ধরে রয়েছে? অনন্ত শেষ, সে ধরে রয়েছে। আর এই অনন্ত শেষ কে? ভগবানেরই এক্সটেন্ডেড রূপ, যাকে আমরা বলরাম দাদা বলে থাকি, যাকে আমরা ভগবানের যে বড় দাদা বলরাম রূপে দেখছি, বা কেউ লক্ষণ রূপে দেখছি, রামের ভাই হিসেবে লক্ষণ রূপে দেখছি, সেই অনন্ত শেষ হচ্ছে এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডকে তার মাথার ওপরে ধরে রেখেছে। সো অ্যাকচুয়ালি ভগবান এবং ব্রহ্ম, পরব্রহ্ম এবং ব্রহ্মাণ্ড আলাদা নয়। সো ইউনিভার্সের ল যা চলবে, ল অফ অ্যাট্রাকশনও সেমভাবেই ওয়ার্ক করবে। সো বলছে যে ভগবান স্বয়ং নিজে বলছে আমাদের যা ভাবনা, আমাদের যা কর্ম, আমাদের যা আহার বিহার, লাইফস্টাইল, মনোসংযোগ, ধৈর্য, সমস্ত কিছু আমরা কেমন মানুষ হব সেটাকে ডিফাইন করে। তো অ্যাকচুয়ালি আমাদের যে জন্মটা, এটা ভালো করে বুঝতে হবে যে আমি যখন জন্মেছি সেই সময় আমার পূর্বজন্মের কৃত কর্ম অনুসারে ভাগ্য আমার অলরেডি ডিসাইড হয়ে গেছে যে আমি অমুক ডেটে অমুক সময় আমি জন্মগ্রহণ করেছি, অমুক বাড়িতে অমুক জায়গাতে। সেই অনুসারে অ্যাস্ট্রোলজার আমার জ্যোতিষ অনুসারে আমার কুষ্টি বার করে দিচ্ছে বা দেখে বলছে যে তুমি এরকম, তুমি সেরকম। কিন্তু এই জন্মে যে কর্মটা করছি সেটা তো আমার হাতে রয়েছে, সেই কর্মটা আমার হাতে রয়েছে। তো আমি যদি প্রত্যেক দিন নাম জপ করি, আমি যদি প্রত্যেক দিন ভগবানের সেবা করি, আমি যদি ভালো কর্ম করি, আমি যদি কোনো খারাপ কাজ না করি, আমি যদি অহিংসা পথ অবলম্বন করি, আমি যদি সব রকমভাবে ভগবান ভগবদ্গীতায় যা যা বলেছেন আমি অ্যাজ ইট ইজ ফলো করার চেষ্টা করি, আমি অ্যাটলিস্ট রোজ না পারি আমি 80% দিন আমি যদি লয়াল থাকি, ভগবানের পায়ে শরণাপন্ন থাকি, তাহলে আমার ক্ষেত্রে আমার ভাগ্য অবধি অ্যাপ্লিকেবল হবে না। দুটো এক্সাম্পল বলছি। একজন অ্যাস্ট্রোলজার কাম নিউমেরোলজিস্ট আছেন যার নাম অরুণ পণ্ডিত। ওনারও একটা ভিডিওতে আমি শুনেছিলাম, দেখেছিলাম, যিনি বলেছিলেন যে শ্রীকৃষ্ণের ভক্তের জন্য অ্যাস্ট্রোলজি অ্যাপ্লিকেবল নয়, রাহু কেতু শনির দোষ এটা শ্রীকৃষ্ণের ভক্তের জন্য অ্যাপ্লিকেবল নয়। উনি নিজে একজন নিউমেরোলজিস্ট অ্যাস্ট্রোলজার হয়ে বলেছিলেন যে গোবিন্দ ভক্ত হয় তার লাইফ কন্ট্রোল করেন ভগবান স্বয়ং নিজে, যে শ্রীকৃষ্ণের ভক্ত হয় তার জীবন ভগবান নিজে কন্ট্রোল করেন, এবং তার ভাগ্য একরকম দেখবেন কিন্তু তার জীবনে ঘটছে আর এক রকম জিনিস দেখবেন। এবং দ্যাট ইজ ভেরি ট্রু, আমি আমার নিজের লাইফ থেকে দেখেছি। আমার লাইফে যবে থেকে গোবিন্দ এসছে, আমি যবে থেকে কৃষ্ণ কনসিয়াসনেসে এসছি, আমার বাই নেচার যা যা খারাপ জিনিস ছিল আমি জানি আমার কোন কোন নেচার খারাপ, আমার কোন কোন বাই প্রকৃতি, নেচার মানে কি প্রকৃতি, তো আমি এই প্রকৃতি নিয়ে, এই তত্ত্ব নিয়ে আমি জন্ম থেকে এইভাবে জন্মেছি অমুক জায়গায়, বিকজ অফ মাই প্রারব্ধ, আমার প্রারব্ধ অনুসারে, যেটা আমার জীবনে 27 বছর বয়স অবধি আমি কন্ট্রোল করতে পারিনি, 26.5 বছর বয়স অবধি আমি কন্ট্রোল করতে পারিনি।
কিন্তু জবে থেকে অ্যাট দ্য এজ অফ 26.5-27 বছর বয়সে আমি জবে থেকে কৃষ্ণা কনসিয়াসনেসে বা গোবিন্দর কৃপা পেয়েছি, জবে থেকে গোবিন্দ তার ছোট ছোট লীলা আমার সাথে করতে স্টার্ট করেছেন বা আমাকে বুঝিয়েছেন যে তিনি প্রত্যেকটা মুহূর্তে আমার সাথে আছেন, আমার পাশে আছেন, সেই মুহূর্ত থেকে আমি আমার কর্মগুলোকে কন্ট্রোল করতে শিখে গেছি। বিকজ আমাদের যোগাতেও একটা কথা বলে যে কেউ ক্যান্সারকে কমিয়ে দিতে পারে না, কেউ সুগারকে কমিয়ে মানে পুরোপুরি বাদ দিয়ে দিতে পারে না, কিন্তু যদি সে যোগব্যায়াম প্রাণায়াম করে, খাবার, লাইফস্টাইল এগুলোকে ঠিকঠাক রাখে, তাহলে সে কন্ট্রোল করতে পারে। ঠিক সেরকমই আমাদের যে বাই নেচার, বাই প্রকৃতি আমরা যে খারাপ জিনিসগুলো প্রারব্ধ থেকে জন্ম তত্ত্বভাবে নিয়ে আসছি, ডিফারেন্ট তত্ত্ব হয়তো, তো সেই তত্ত্ব অনুসারে যেটা আমরা নিয়ে আসছি সেটাকে আমরা চাইলে একদিনে রাতারাতি সব বদলে ফেলতে পারবো না। বাট যদি আমরা ভগবানের নাম জপ করি, যদি আমরা শুদ্ধ কর্ম করি, গুরু বৈষ্ণব সাধু বৈষ্ণবের সঙ্গ করি, ভালো কাজ করি, সৎসঙ্গ শুনি, ভগবদ্গীতা পড়ি, ভালো কাজ করি, ল অফ অ্যাট্রাকশন প্র্যাকটিস করি, ভালো পজিটিভ ভাবি, পজিটিভ, তাহলে আমাদের লাইফে অটোমেটিক্যালি হবে এবং আমাদের চার্টের থেকেও ডিফারেন্ট জিনিস হবে। অ্যান্ড বিলিভ মি, হয়, আমি আমার লাইফ থেকে দেখেছি হয়, আমি একদম গ্যারান্টির সাথে বলছি। এবং এতে আমাদের কোনো হাত থাকে না। কি থাকে? শুধুমাত্র দ্য মার্সি অফ রাধা গোবিন্দ, ভগবানের কৃপা থাকে। আমাদের এত ক্ষমতা নেই আমরা লেখা ভাগ্যকে বদলাতে পারি। লেখা ভাগ্যকে বদলাতে একমাত্র স্বয়ং ভগবান পারে, বাই হিজ মার্সি। এবং তার মার্সি ছাড়া, তার কৃপা ছাড়া কোনো দিনও লেখা ভাগ্য বদলানো যায় না। প্রেমানন্দ মহারাজের একটা ভিডিও, আমি ভিডিও খুব বেশি এডিট করি না, জেনারেলি এডিট করলে সাইডে হয়তো দিয়ে দিতে পারতাম। ইভেন আমি এখন আর ইনস্টাগ্রামও করি না, যার ফলে আমি ভিডিওগুলো এখন আর খুঁজেও পাই না। আগে করতাম যখন দেখেছি, আজ থেকে 1-1.5 মাস আগে। প্রেমানন্দ মহারাজেরও একটি ভিডিও আমি যেটা অনেকবার আমার ভিডিওতে মেনশন করেছি। ওনাকে একজন জিজ্ঞেস করেছিল যে আমি শুদ্ধ ভালো কর্ম করি কিন্তু আমি নাম জপ করি না, এবং আমি কি মুক্তি পাবো বা আমি কি ভগবানের ধামে যেতে পারবো? তিনি বলেছেন না, নাম জপ ছাড়া কোনো উপায় নেই। এই একটা ভিডিও। আর একটা ভিডিওতেও আমি দেখেছিলাম, সেখানেও তিনি বলেছিলেন যে একজন জিজ্ঞেস করেছিল যে আমি সব কিছু করছি কিন্তু আমি যদি নাম জপ না করি বা অন্য কিছু, মানে আমি কি আমার লেখা ভাগ্যকে বদলাতে পারি? ঠিক আছে, উনি মানে ভালো কর্মের দ্বারা, প্রশ্নটা এরকম ছিল যে আমি কি আমার ভালো কাজের দ্বারা আমার লেখা ভাগ্যকে বদলাতে পারি, নিয়তিকে বদলাতে পারি? সেখানেও প্রেমানন্দ মহারাজ বলছেন যে না, ভজনা ছাড়া, নাম জপ ছাড়া কোনো দিনও বদলানো যাবে না। তুমি যদি একমাত্র কৃপা, একমাত্র মার্সি ক্যান অনলি চেঞ্জ আওয়ার ডেস্টিনি। আমাদের কোনো কর্মের ক্ষমতা নেই। আর মার্সি কীভাবে আসে? ভগবানের নাম জপ করলে। ভগবান তাকেই কৃপা করেন যিনি ভগবানের শরণাগতি নিয়েছেন, ভগবানের পায়ে সম্পূর্ণরূপে নিজেকে সারেন্ডার করে সারাটা দিন তার নাম জপ করছেন। তো এই কলিযুগের একমাত্র উপায় হচ্ছে নাম জপ। তো নাম জপ করলেই ভজনা হবে, আর ভজনা হলেই ভগবান কৃপা করবে। কৃপা করলেই একমাত্র আমাদের খারাপ ভাগ্য বা খারাপ নিয়তি বদলানো সম্ভব, আদারওয়াইজ কোনো কিছু দিয়েই সম্ভব নয়। এইবার ল অফ অ্যাট্রাকশন, অ্যাস্ট্রোলজি বলছে তোমার ভাগ্যে যা আছে তাই হবে, তুমি কিচ্ছু বদলাতে পারবে না। ল অফ অ্যাট্রাকশন বলছে ইউ ক্যান চেঞ্জ ইউর ডেস্টিনি বাই থিঙ্কিং ইন আ পজিটিভ ওয়ে। তুমি যদি সঠিকভাবে ভাবো, ভালোভাবে ভাবো, তাহলে তুমি ভালো জিনিসকে অ্যাট্রাক্ট করবে। যদি তুমি নেগেটিভ ভাবো, তুমি নেগেটিভ জিনিসকে অ্যাট্রাক্ট করবে। অ্যান্ড বিলিভ মি, ইট হ্যাপেন্ড। এটা হয়, এটা হয়। আমি আমার নিজের লাইফ থেকে দেখেছি। অনেক সময় হয় কি, আমরা যদি কোনো জিনিসে শিওর না হই, কনফিডেন্ট না হই, খুব নেগেটিভ ভাবি কোনো বিষয়ে, সেটা হয় না, হয় না। আমি সব ব্যক্তিগত এক্সাম্পল ইউটিউবে তো অবশ্যই বলা সম্ভব না, আমি বলছিও না। আর কিছু জিনিস থাকে ভগবানের কৃপা, তার লীলা, তো সুতরাং সেগুলো পাবলিক প্ল্যাটফর্মে এভাবে বলা যায় না। বাট আমি এইটুকু শিওরিটির সাথে বলতে পারি, গলায় কণ্ঠি পরে কপালে তিলক পরে মিথ্যে কথা বলবো না কখনো। তো যার জন্য এইটুকু বিশ্বাস করতে পারো, যদি আমরা নেগেটিভ ভাবি না তাহলে আমাদের সেই জিনিসটা নেগেটিভ হয়। কিন্তু যদি আমরা পজিটিভলি ম্যানিফেস্ট করি, চোখ বন্ধ করে চোখের সামনে ভিজুয়ালাইজ করি যে জিনিসটা হচ্ছে, এবং আমার লাইফের ম্যাক্সিমাম জিনিস বিগত 1.5 বছরে, আমি বিগত 1 বছরে আমার লাইফে যা ঘটেছে, বড় বড় ইভেন্ট যেগুলো, ইচ অ্যান্ড এভরিথিং ইজ মাই ম্যানিফেস্টেশন। আজ থেকে 2 মাস বাদে কী হবে, 1 মাস বাদে কী হবে, বিশ্বাস করবে না, সেগুলো অবধি আমি চোখের সামনে ম্যানিফেস্ট করে দেখতে পেয়েছি। এবং দেখতে পাওয়ার, এবং সেটাও সম্পূর্ণভাবে নাম জপে বসার পরে। সারাটা দিন বিছানায় শুয়ে ম্যানিফেস্ট করেও কোনো দিনও দেখতে পাইনি, কোনো দিনও না। যখন শুদ্ধ ঘর বন্ধ করে একা নাম জপ করেছি, ওই হাঁটতে হাঁটতে মালা নিয়ে গল্প করতে করতে নাম জপ করে আমি আজ অবধি করিনি, আমার দ্বারা হয়ও না সেটা, আমি কখনো করি না সেটা। আমি অনেকে থাকে যে 16 মালা কমপ্লিট করার জন্য গল্প করে এদিক করে এখানে হেঁটে সেখানে হেঁটে নাম জপ করে, আমি সেই বিষয়টাকে মন থেকে সাপোর্ট করি না, টু বি অনেস্ট। আমি মনে করি আমি দরজা বন্ধ করে ভগবানের সামনে বসে চোখ বন্ধ করে ম্যানিফেস্ট করে 4 মালাও যদি জপ করি, সেটা আমার অনেক বেশি এফেক্টিভ রেজাল্ট দেয়। এবং আমি নিজে সেটা বিশ্বাসী, আমি এটাতেই বিশ্বাসী। আমার কোয়ান্টিটি থেকে আমার কোয়ালিটি বরাবরই আমার পছন্দ। সো আমি কোয়ালিটিতে ফোকাস করি, কোয়ান্টিটিতে না। আমার সত্যি কথা কোনোদিনও হয়তো 16 মালা হয় না, 8 মালা হয়, 4 মালা হয়, 6 মালা হয়, 10 মালা হয়, এরকম হয়। কিন্তু আমি যেটা করি সেটা কোয়ালিটিতে করার চেষ্টা করি। আমি বিছানায় বসেও নাম জপ করে দেখেছি, হেঁটে হেঁটেও নাম জপ করে দেখেছি, বাট ভগবানের সামনে চোখ বন্ধ করে মালা নিয়ে বসে তার যে ম্যানিফেস্টেশনস থাকে, তার যে ভাইব্রেশনস থাকে, সেটা কোনো কিছুকে ম্যাচ করতে পারে না। এত আলাদা একটা লেভেলের অরা থাকে। সো এইভাবে যদি ম্যানিফেস্টেশনস করা যায়, দ্যাট উইল ওয়ার্ক আ লট। আমার তো অ্যাটলিস্ট হয়, এবং আমার সাথে গোবিন্দর কৃপাতে এটা একবার নয় 5 থেকে 7 বার 10 বারও হয়েছে।
পজিটিভ ওয়েতে থিঙ্কিং করা, পজিটিভ ম্যানিফেস্টেশন করা একটা পজিটিভ রেজাল্ট 100% দেয়। এবং বিষয়টা হচ্ছে কি এইখানেই মানে ভাগ্যের খেলাটা বা ভাগ্যের কথাটা আসে, যে এই যে ম্যানিফেস্ট করতে পারছে, যে ল অফ অ্যাট্রাকশন জানছে, বিকজ অফ হিজ অর হার ভাগ্য বা নিয়তি। এটা মানা হয়ে থাকে যে এই যে সবাই ল অফ অ্যাট্রাকশন জানে না, সবাই নিয়তি জানে না, সবাই ভগবানের ভিডিও দেখবে না। তো এত বিশ্বে ব্রহ্মাণ্ডে এত কোটি কোটি মানুষ রয়েছে, পৃথিবীতে এত মানুষ রয়েছে, কই সবার সামনে তো সব ভিডিও যায় না। কই আমরা তো আজ থেকে 5 বছর আগে এই জিনিসটা দেখিনি, কই এখন তো আমরা ইভেন এই যে ভিডিওটা আজকে বানাচ্ছি, কেউ এখন দেখবে, কেউ 6 মাস বাদে দেখবে, কেউ 4 বছর বাদে দেখবে, কিন্তু বানাচ্ছি তো আমি আজকে। তো যার যখন সঠিক সময় হবে, যার সামনে যখন যে ভিডিওটা যাওয়ার কথা হবে বা ভগবান ডিসাইড করবেন বা তার ভাগ্য ডিসাইড করবে যে এই সময় এর সঠিক সময় হয়েছে একে এই জিনিসটা দেখাবার, তখনই তার সামনে ল অফ অ্যাট্রাকশন যাবে, তখনই তার সামনে অ্যাস্ট্রোলজার যাবে, তখনই তার সামনে স্পিরিচুয়ালিটি যাবে। তো সবার জন্য সব জিনিস নয়। তো যদি আমরা সেই হিসেবে দেখি, যদি একটা লেভেল হিসেবে দেখি, অ্যাস্ট্রোলজি হচ্ছে একটা বেস, যেটা আমাদেরকে আমাদের গোড়া বা রুট, আমাদের প্রবলেমগুলো জানতে শেখাবে। অ্যাস্ট্রোলজিকে নেগেটিভলি নিলে হবে না। অ্যাস্ট্রোলজারের কথাকে যারা নেগেটিভলি নেয় তারা কোনোদিনও নিজেদের মধ্যে পরিবর্তন আনতে পারে না। যেমন আমি নিজের ক্ষেত্রেও আমাকে যে 2জন মানুষ আমাকে বলেছেন যে তোমার সম্পর্কে, এবং তারা বলেই নিয়েছে যে মনকে শক্ত করে নাও দুঃখ পাওয়ার জন্য, কেউ খারাপভাবে নেবে না, কেউ কষ্ট পাবে না। বাট বিশ্বাস করে আমি কখনো সেটাকে নেগেটিভলি নেইনি, এবং আমি জেনেছি আমার এই দুর্বলতা আছে, আমার এই উইকনেস আছে। মনে মনে জানতাম না যে তা না, মানুষ নিজেকে সবচেয়ে বেশি চেনে। এবার যখন অপর কোনো মানুষ তার খারাপ জিনিসটা বলে, রূঢ় সত্যটা বলে, শুনতে বড় কষ্ট হয়। বাট কষ্টটাকে কষ্ট হিসেবে নিলে হবে না। আমার খারাপ জিনিসটা আমি জেনেছি, নাও আই হ্যাভ টু ওয়ার্ক অন ইট বাই ইউজিং ল অফ অ্যাট্রাকশন অ্যান্ড দ্য স্পিরিচুয়ালিটি। দিস ইজ আ বেস, এটা আমার বেস। আমি জানলাম হোয়াট ইজ মাই লুফোলস, এগুলো আমার খারাপ জিনিস রয়েছে, অ্যান্ড আই হ্যাভ টু ওয়ার্ক অন ইট। এবার আমাকে এর ওপর কাজ করতে হবে। কীভাবে? বাই ইউজিং ম্যানিফেস্টেশনস, ল অফ অ্যাট্রাকশন এবং ভগবানের ভক্তি, স্পিরিচুয়ালিটি। আমি এইগুলো যদি প্র্যাকটিস করি, আই ক্যান চেঞ্জ দিস ডেস্টিনি হুইচ ইজ ডেসক্রাইবড বাই অ্যাস্ট্রোলজার। যেটা অ্যাস্ট্রোলজার বলেছে সেটাকে আমি বদলাতে পারবো। কিভাবে? যদি আমি ল অফ অ্যাট্রাকশন, হোপোনোপোনো, তারপরে স্পিরিচুয়ালিটি, নাম জপ, ভক্তি, সেবা, এগুলো যদি আমি করতে থাকি, ভালো শুদ্ধ কর্ম যদি করতে থাকি, তাহলে আমার এই যে জিনিসটা অলরেডি বাই নেচার আমি পেয়েছি, সেটা আমি পরিবর্তন করতে পারবো। এইবার কেউ শুনে বলবে যে এটা ওর কর্ম, ও জানতে পেরে ভালো কর্ম করেছে, দ্যাটস ওয়াই ও নিজের লাইফকে বদলাতে পেরেছে। কেউ কেউ বলবে এটা ওর ডেস্টিনিতে অলরেডি ছিল লেখা, ওটা ওর হওয়ারই ছিল, সেই জন্যেই ও হয়েছে। তো কি যায় আসে, আমি আমার কর্মের মাধ্যমে পাই বা আমার ডেস্টিনিতে থাকুক, দুটোই তো আমার কর্ম। তো যারা বোকা তারা এরকমভাবে ভাবে, বিকজ আমার ডেস্টিনিটাও তো আমার কর্মই লিখেছিল, আগের জন্মের কর্মটাই তো আমার ডেস্টিনি হয়েছে। তো সুতরাং ডেস্টিনি আর কর্মের মধ্যে দেয়ার ইজ নাথিং ডিফারেন্স। একটা প্রিভিয়াস বার্থের কর্মা, একটা প্রেজেন্ট বার্থের কর্মা। তো আমি এই বর্তমান জন্মের কর্মের মাধ্যমে পাই। কেউ বলবে এই জন্মে দেখো ও ভালো কাজ করেছে তাই ও পেয়েছে, কেউ বলবে দেখো ও অলরেডি ওর ভাগ্যে ছিল তাই ও পেয়েছে। আরে ওর ভাগ্যে থাকলেও, যদি ভাগ্যে থেকেও থাকে, সেটাও ও আগের জন্মে ভালো কর্ম করেছিল, সো ওটা কেউ কেড়ে নিতে পারবে না। ও আগের জন্য হয়তো কিছু অল্প পরিমাণ ভক্তি করেছিল, কারণ ভগবান স্বয়ং বলছে অল্প ভক্তি, লিটল এফোর্টস ইন কৃষ্ণ কনসিয়াসনেস, কখনো নষ্ট হয় না। ভগবানের সামান্য জন্য যদি কেউ ভক্তি করে, সেটা অবধি টিকে থাকে, সেটাও নষ্ট হয় না। লাইক তুমি যদি 2 ধাপ এগিয়ে থাকো, তুমি আবার যখন শুরু করবে, তুমি নিচ থেকে শুরু করবে না, তুমি 3 নম্বর ধাপ থেকে এগোবে। এইভাবে কৃষ্ণ কনসিয়াসনেস বা ভগবানের ভক্তি এগোয়। তো তোমার যদি আগের জন্মে অল্প কিছুও ভক্তি করা থাকে, সেটা পরের জন্মে যখন তুমি শুরু করবে, তুমি তারপর থেকেই শুরু করবে। সো এইভাবে করে কি হয়, আমাদের অ্যাকচুয়ালি দেয়ার ইজ নাথিং ডিফারেন্স। এর ভেতর কোনো পার্থক্য করার কোনো জায়গাই নেই। যে স্পিরিচুয়ালি কানেক্টেড হবে, যে ইউনিভার্সকে, যে মাদার নেচারকে, যে প্রকৃতিকে বুঝবে, বিকজ এই ইউনিভার্স ধরে রয়েছে আমাদের অনন্ত শেষ বলরাম দাদা। এই প্রকৃতিকে বা মাদার নেচারকে চালাচ্ছে হচ্ছে ভগবানের বহিরঙ্গা শক্তি, বাইরের যে শক্তি রয়েছে, ঠিক আছে, একটা পরাশক্তি, একটা অপরাশক্তি। ভগবানের এই যে দুটো আলাদা শক্তি রয়েছে, তো এই যে পরাশক্তি ভগবানের অন্তরঙ্গ, ভেতরে যেটা ভগবানের স্পিরিচুয়াল, একটা অপরাশক্তি যেটা ভগবানের বহিরঙ্গা শক্তি বা এই মেটেরিয়াল জগৎটাকে চালাচ্ছে বা মাদার নেচার। কারণ ভগবান স্বয়ং নিজে বলছে, এই প্রকৃতির গর্ভে আমি বীজ দান করি, যার ফলে এই গর্ভের প্রত্যেকটা সন্তান জন্মগ্রহণ করে। কারণ স্বয়ং ভগবান আমাদের বীজ প্রদত্তকারী পিতা। আর কার গর্ভে দান করেন? প্রকৃতির গর্ভে। প্রকৃতি আর পুরুষ এইভাবে ভাগ করা হয়েছে। ফিমেল মিন্স প্রকৃতির গর্ভে স্বয়ং ভগবান বীজ দান করেন, তার ফলে আমরা জন্মগ্রহণ করছি। সো দ্যাট মিন্স কি, ভগবান ইজ দি আলটিমেট ফাদার অফ অল অফ আস। আমাদের সবার পিতা হচ্ছে তিনি। তো আর সবার মাকে মাদার নেচার, প্রকৃতি মা। তো তাকে কেউ রাধামা বলছে, কেউ মা কালী বলছে, কেউ মা পার্বতী বলছে, কেউ মা লক্ষ্মী বলছে, এক একজন এক এক রকম নামে বলছে। দেয়ার ইজ এ লটস অফ নাম বা রূপ আলাদা আলাদা হতে পারে, বাট দ্য তত্ত্ব ইজ সেম। আদিশক্তি আর পরাগ প্রকৃতি।
অপরাশক্তি। তো এই যে বিষয়টা, এই কনসেপ্টটা যার ক্লিয়ার আছে, সে ল অফ অ্যাট্রাকশনকে, অ্যাস্ট্রোলজিকে, ভাগ্যকে কখনো আলাদা করে দেখবেই না। সে শুধু একটা জিনিসই জানবে, হরিকৃপা। সে শুধু একটা জিনিসেই কনসেন্ট্রেট করবে, ভগবান দিচ্ছে সব, আমার কোনো হাত নেই এতে, আমি আগে যা করেছি, এখন আমি সম্পূর্ণভাবে তোমার চরণে শরণাগত। তুমি আমায় ল অফ অ্যাট্রাকশন জানিয়েছো, এটা আমার কর্ম, এটা আমি করব, এবার প্র্যাকটিস করব। আমি জেনে শুধু আমি হ্যাঁ আমি ল অফ অ্যাট্রাকশন জানি, ব্যাস এবার আমার সব বদলে যাবে, কিচ্ছু বদলাবে না। ল অফ অ্যাট্রাকশন জানলেই বদলে যায় না। ম্যানিফেস্টেশনস করতে হয় এভরিডে, পজিটিভ ভাবতে হয়, পজিটিভ কর্ম করতে হয়, তবে লাইফে পজিটিভিটি আসে। ম্যানিফেস্টেশনস করার জন্য একটা সঠিক পদ্ধতি আছে। বিছানায় শুয়ে ঘুমিয়ে ম্যানিফেস্ট করছি, কিচ্ছু হবে না। ভগবানের সামনে বসবো, শুদ্ধ বস্ত্রে শুদ্ধ মনে বসে নাম জপ করতে করতে চোখ বন্ধ করে ম্যানিফেস্ট করব যে হ্যাঁ ভগবান, আমি জানতে পেরেছি আমার মধ্যে এই খারাপ জিনিস আছে, এই খারাপ কিছু হতে পারে, আমি আমার কর্মের মাধ্যমে তো পারবো না, আমার এত শক্তি নেই, আমি তাই নাম জপ করছি, তুমি কৃপা করো, সেই কৃপা করে তুমি আমার খারাপ জিনিসগুলো আমার থেকে দূরে নিয়ে যাও এবং তুমি ভালোটুকু দিও। আর আমি এটা বিশ্বাস করি তুমি যা দেবে আমায় ভালো দেবে। তো তোমার উপর আমার সম্পূর্ণ আস্থা আছে, বিশ্বাস আছে, আমি সম্পূর্ণরূপে হাত তুলে তোমার উপর শরণাগতি নিয়েছি। এই যে ভাবটা, এই মনোভাবটাতে অ্যাকচুয়ালি কী হবে, আমার ল অফ অ্যাট্রাকশন, ভক্তি এবং অ্যাস্ট্রোলজার তিনজনের প্রতি আমার সমদর্শিতা, ব্যবহার, সম্মান সব থাকবে। কাউকেও আমার ছোটো বড়ো করার দরকার নেই, কাউকে ওপরে কাউকে নিচে করার দরকার নেই। আশা করছি তোমাকে অ্যান্সারটা দিতে পেরেছি, বোঝাতে পেরেছি। আর বেশি বড় করছি না ভিডিওটা। তো যাদের মনে এই প্রশ্নটা ছিল, আশা করছি তাদেরও উত্তর পেয়েছো, উপকার হবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্টে জানিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, রাধে রাধে।